সকাল থেকে চলছে আজকে এরকম এরকম মানে অস্বাস্থ্যকর পরিস্থিতি সকাল থেকেই চলছে। এই ড্রেনের জল ওভার হয়ে ঢুকছে, ওভার হয়ে ঢুকে হসপিটালে এই গেটের সামনেতে এরকমভাবে জল স্ট্যাক হয়ে দাঁড়িয়ে আছে। নর্দমা ড্রেনের জল ওভার হয়ে বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তার বেহাল অবস্থা, হুঁশ নেই স্বাস্থ্য দপ্তরের। নর্দমার জলের ওপর দিয়ে যাতায়াত রোগী সহ আত্মীয় ও রোগীর পরিবারের লোকজনের, দেখেও দেখতে পাচ্ছেন না স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই ছবি আজকের না, প্রতিদিনের, এমনটাই জানাচ্ছেন এলাকার স্থানীয় ব্যবসাদার থেকে শুরু করে সাধারণ মানুষ। হসপিটালে মানুষ আসে চিকিৎসার জন্য, যাতে শরীর স্বাস্থ্য ভালো রাখা যায়। সেখানে নর্দমার জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যার কারণে যে কোনো মুহূর্তে হসপিটালের চিকিৎসা করাতে এসে বড় রকমের রোগের আক্রান্ত হতে পারে, এমনটাই মনে করছেন হসপিটালে চিকিৎসা করাতে আসা রোগী সহ বাড়ির লোকজন। আতঙ্কে রয়েছে সকলেই। অসময়ে ড্রেনে জল কোথা থেকে আসছে সে বিষয়ে এলাকার মানুষজনকে জিজ্ঞাসা করলে তারা জানান পাশেই রয়েছে মাছ চাষের হ্যাচারি। সেই জল, ড্রেনের জল ওভার হয়ে হসপিটালের গেটের সামনে জমা হচ্ছে, আর সেই জলের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার না করার কারণে এই অবস্থা। সংস্কার করছে না কোতুলপুর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। কেন করছেন না, প্রশ্ন এলাকার মানুষের। সকাল থেকে চলছে আজকে এরকম এরকম মানে অস্বাস্থ্যকর পরিস্থিতি সকাল থেকেই চলছে। এই ড্রেনের জল ওভার হয়ে ঢুকছে, ওভার হয়ে ঢুকে হসপিটালে এই গেটের সামনেতে এরকমভাবে জল স্ট্যাক হয়ে দাঁড়িয়ে আছে। ড্রেনটা অপরিষ্কার থাকার জন্যই হচ্ছে না? ড্রেনটা অপরিষ্কার থাকার জন্য। আচ্ছা, এই জলটা কোথা থেকে আসছে? জলটা আসছে এদিকে একটা ফিশারি আছে, এই পার হাউসটার সামনে, পার হাউসের সামনে ফিশারি থেকে জলটা এদিকে ওভার হয়ে, ফিশারি থেকে জলটা ড্রেন দিয়ে বেরিয়ে যায়। ড্রেনটা জাম হয়ে যাওয়ার কারণে এখানে মানে ওরা ওখান থেকে ওভার ছাড়ার জন্য আরো বেশি সমস্যাটা হচ্ছে। সমস্যাটা হচ্ছে। আর এই ড্রেন কতদিন ধরে এরকম অপরিষ্কার হয়ে আছে? ড্রেন অপরিষ্কার দীর্ঘ 1.5 বছর ধরে হয়ে আছে। এই ড্রেনগুলো পরিষ্কার কারা করে? ড্রেন পরিষ্কার বলতে আমাদের দোকান, আমাদের যারা আমরা ব্যবসাদার রয়েছি, আমাদের ব্যবসাদার থেকে এটা করা হয়। এই রিসেন্ট যে বড় অনেক দিন আগে যে বড় একটা জল হলো, সেই জলটার সময় এরকম হয়েছিল, তখন আমরা পয়সা দিয়ে পুরো ড্রেনটা পরিষ্কার করলাম। আবার ড্রেন যেকে সেই হয়ে যাচ্ছে। আর হসপিটাল কর্তৃপক্ষ এখানটা জল এমনি এইখানটা এই কোনটায় জলটা 12 মাস জমে থাকে। হসপিটাল কর্তৃপক্ষ উদাসীন, তাদের কোনো রেসপন্স। আর এই তো দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে না এখানে? বিরাট গন্ধ জলটাই। আপনারা কি এখানে ব্যবসা করেন? দোকান। আপনার নাম? সুমন্ত হাজার। বলছি, এই ড্রেনের উপর জল আপনি কখন থেকে দেখলেন? আমরা যখনই আসি তখনই দেখি ড্রেনের উপর দিকে জল যায়। কোথায় এসেছিলেন আপনি? হসপিটালে এসেছি না, ভর্তি হয়ে থাকি, যখন তখনই আসতে হয়। এই জলের উপর দিকে বেরিয়ে যাচ্ছে, জলের উপর দিকেই বেরিয়ে যেতে হয়। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। হ্যাঁ, সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সমস্যা তো এখানে জলের উপর দিয়ে বেরিয়ে যেতে হলে তো এমনি কষ্ট, সব মানুষের বাচ্চা টাচ্চা নিয়ে বেরিয়ে যেতে অসুবিধা না। তাই আপনাদেরকে এটা দেখতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম পূর্ণিমা বেগম।